কোরআনের মধ্যে যে কোটি 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 এমন এমন বৈজ্ঞানিক তথ্য আছে, সেটা আজকে আবিষ্কার হচ্ছে, আগে কেন আমরা জানলাম না? কারণ এই কোরআন সম্পর্কে আমরা মূর্খ ছিলাম, গাফেল ছিলাম। এখনো আমরা কোরআন সম্পর্কে মূর্খ, গাফেল থাকার কারণে আমরা কোরআন সম্পর্কে আদৌ কিছু জানি না। আমরা আল্লাহ সম্পর্কে অনেক বক্তব্য দিই, আল্লাহ আল্লাহ কি আর এটা করবেন, আল্লাহ কি সেটা করবেন, তারপরে আল্লাহ তো এই করবেন, আমি নামাজ না পড়লে কি হয়েছে, ভিতরে ইমান আছে, আল্লাহ আমার ইমান দেখবেন না? এই যে কথাগুলি আমরা কেন বলি? কারণ আমাদের কোরআন সম্পর্কে জ্ঞান নাই। কোরআন সম্পর্কে যদি জ্ঞান থাকতো তাহলে এই কথা বলতাম না। আল্লাহ বলছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো এবং মুশরিকদের কাতারভুক্ত হইও না। সালাত কায়েম করো, না করলে কি হবে? মুশরিকদের কাতারভুক্ত হবে। এর চেয়ে সহজ কথা কি আছে? তাহলে কোরআন পড়লে এই কথা কি আসতো মুসলমানের মুখ দিয়ে? ভাই ইমান তো আছে। কোথায় ইমান আছে ভাই? আমি 7 দিন 8 দিন গোসল করি না সপ্তাহে, মানে এক সপ্তাহে গোসল কোনোদিন, আমি মানে সপ্তাহে 1 দিন গোসল করি অথবা গোসলই করি না, কিন্তু আমার গায়ে কোনো গন্ধ হয় না। এই কথাটা যেমন অবান্তর, সেরকমভাবে ইমানের যে গোসল, ইমানের যে পাক পবিত্রতা, সেটা হচ্ছে নামাজ, যেটা আমার রূহ, এই রূহকে পবিত্র করবে। সেই নামাজ আমি পড়ি না, কিন্তু আমি কি বলি, আমার অন্তর কিন্তু পরিষ্কার। শয়তানের ধোঁকা। শয়তান কিন্তু অনেক চালাক। তাই শয়তান কি করছে? এই কিতাব থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখছে, এই কোরআন থেকে। এবং কোরআনের ভিতরে প্রত্যেকটি আয়াত এক একটি বিজ্ঞান, প্রত্যেকটি আয়াত এক একটি মহাবিজ্ঞান। এই পৃথিবীকে দিশা দেওয়ার মতো এক একটি আয়াত এই কোরআনে। এই কোরআন থেকে শয়তান দূরে সরিয়ে রাখছে। অতএব কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কি করতে হবে? পড়তে হবে, এটাকে স্টাডি করতে হবে, এটাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। তখন ইনশাআল্লাহ এই জাতিটা হেদায়েত পাবে।